খাওয়ার থালাটা নিয়ে বসে পড়েছি, দিয়ে ঝপঝপ ঝপঝপ করে তাদের ডাকতে ডাকতে আমি 2-3 গাল পুড়ে দিয়েছি। তুমি খেতে বসছো না, বাচ্চাদের খাওয়াবে? আবার কেমন মা, বাচ্চাদের না খাইয়ে নিজে খেয়ে নিচ্ছে? এরকম কথা আবার শ্বশুরমশাই কালকে আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম হ্যাঁ, আপনাদের যুগ ছিল, আগে বাচ্চাকে মা খাওয়াতো, তারপরে মারা খেত না খেত নেই, দিন চলে যেত। এখনকার যুগ আলাদা। এখন আগে মা পেট ভর্তি করে খাবে, তারপরে বাচ্চাদের খাওয়াবে। আমাদের কি মতামত এইটা নিয়ে, যে আগে মার খাওয়া উচিত না আগে বাচ্চার খাওয়া উচিত? বাচ্চাদের পেছনে ছুটতে ছুটতে কি মায়েদের কখনো খাওয়ার সময় হয়? তাই মাটা তো বেঁচে থাকলে তবেই তো বাচ্চাদের খাওয়াবে বলুন। বাচ্চাদের না খাই, আমি বললাম বড় হলে তো আপনাদের মুখেই শুনেছি, আমার বাচ্চাদের আমি না খাইয়ে কখনো খেতাম না। আর এখন বউরা এসছে, আগে খেয়ে নিচ্ছে, ছেলেরা তার পরে এসে খাচ্ছে। আমার বৌমা এসে আগে খাচ্ছে, পরে আমার ছেলে খাবে, তো আমিও আগে তার থেকে, বৌমা এলে সেটা কেন করবে, আমি আগে থেকে সেটাও করি। আমি পরের ছেলেকে কেন বলবো? তখনও বলবো যে হ্যাঁ হ্যাঁ আমিও খেতাম, আমার বৌমাও খাচ্ছে, ক্ষতি কি? আমার তখন বউ আগে খাবে, ছেলে পরে খাবে, তখন আর বলার কোনো আমার উপায় থাকবে না। আপনারা যেরকম বলেন, আমি মারা খেয়ে সুস্থ থাকলে তারপরে তো বাচ্চাদের খাওয়াবে, না কি বলেন আপনারা বলুন? কোনো কিছু বাচ্চাদের একটা কোনো কাজ দিলেই আমার শ্বশুর শাশুড়ি বলবে হ্যাঁ বাচ্চা, এইটুকু একটা বাচ্চা, তাকে দিয়ে কাজ করাচ্ছ। আমি বললাম কাজ করাবো না বলুন? আপনারাই এখন বলেন, আমার ছেলেরা বিয়ের আগে কিছুই করতো না, জলের গ্লাসটাও গড়িয়ে দিতে হতো, এখন বউ এসে যেতে তারা সব করে। তো আমি সেটাও পরে কেন বলবো যে বউর জন্য ছেলে করছে? মায়ের জন্যও করুক আজকে থেকে, ছোট হলে তো কি হয়েছে, ছোট থেকেই কাজ করুক। তখন আর আমি আর বলবো না যে আমার ছেলে আগে করতো না এখন করে। আগে আমি কেন শুধু শুধু তার জন্য কষ্ট করে থাকবো, সে পরে বউর জন্য করবে বলে? সে বউর জন্যও করুক, মায়ের জন্যও করুক, ক্ষতি কি? আচ্ছা, এটা আপনাদের কি মতামত বলুন দেখি। আমারও খিদে পেয়েছে, বাচ্চাদেরও খাওয়াবো। যুগ চলে গেছে যে আগে মা খাবে তারপরে বাচ্চা খাবে, ওসব যুগ এখন আর নেই। এখন আগে বলে আবার কি মা, আমি এরকম মা জীবনে দেখিনি। কে কি কথা শুনবো, পরে বউ আসলে কি হবে সেগুলো তো পরের কথা। এইরকম কত কত মা আছে, তাদের বয়সকালে কি অবস্থা। কারণ একটা বেবি হয়ে যাওয়ার পরে মায়েদের সত্যি দেখার লোক থাকে না, তখন সেই সব মায়েদের কীরকম শরীরের কন্ডিশন একটু বয়স গড়লে হয়। আমি তো মাঝে মাঝে আমার শাশুড়িমাকে বলি, হ্যাঁ তুমি এত কথা বলো, এই জন্য আজকে থেকে তোমার এই বয়স থেকে এই হাঁটুর ব্যথার জন্য এখানে একটু কোথাও ঘুরতে যেতে পারছো না, কোথাও বেড়াতে যেতে পারছো না। তখন যদি নিজের শরীরের প্রতি একটু যত্ন নিতে, নিজে খাবার দাবার ঠিক করতে, তোমার এইরকম আজকে হতো না। তো মায়েদের প্রত্যেকের ঘরে তো বয়সকালে কে কি হবে, কীরকম, কে কত ভালো পরিবারে থাকবে তার তো কোনো গ্যারেন্টি নেই, বা কেউ নেই। তাই নিজের সুস্থ থাকাটাও তো জরুরি বলুন। এরকম কত কত মা আছে, নিজের মায়েদের দেখে এসছি, আরও কত কত মায়েরা আছে। মায়েদেরও তো ভালো থাকতে হবে বলুন, নাহলে কি সব মায়েদের কি বয়স গেলে একটু শরীরের একটু বয়সটা হলেই তাদের শরীরের কত রকম সমস্যা হয় বলুন? সে বৌমা আসলে কি হবে সেটা না হয় পরের কথা।